আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নার্সারি গ্রুপের প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ তোমাদেরকে আরবি হরফের বিশুদ্ধ উচ্চারণ শেখাবো। তোমরা সবাই খুব মনোযোগ সহকারে আমার দিকে লক্ষ্য করবে। আমি যেভাবে বলি তোমরা সেভাবে বলার চেষ্টা করবে। আলিফ। আলিফ হরফটি উচ্চারণ করার সময় হরফের উচ্চারণের সৌন্দর্য ঠিক রেখে দ্রুত পড়বে। আলিফ। বা, দুই ঠোঁটের ভেজা অংশ থেকে বা উচ্চারণ হবে। বা হরফটি এক আলিফ টান দিয়ে পড়বে। বা। তা। তা। সা উচ্চারণ করার সময় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের সাথে হালকা করে লাগিয়ে উচ্চারণ করবে। জিহ্বার আগা দাঁতের সাথে চাপ দিবে না, কামড় দিবে না, হালকা আলতো করে লাগিয়ে উচ্চারণ শুরু করবে। সবাই আমার মুখের দিকে খেয়াল করো, দেখো আমি কিভাবে উচ্চারণ করি। সা। সা হরফটি এক আলিফ টেনে পড়বে। সা। জিম হরফটি তিন আলিফ টেনে পড়বে। জিম। হা হরফটি কণ্ঠনালীর মধ্যখান থেকে চাপ দিয়ে পড়বে। হা। হা। খ। খ হরফটি পড়ার সময় ঠোঁট আঁকা বাঁকা গোল হবে না। আমরা কথা না বললে যেভাবে ঠোঁট স্বাভাবিক থাকে সেভাবেই খ হরফ উচ্চারণ করার সময় ঠোঁট থাকবে, শুধু মুখ ফাঁকা হয়ে যাবে। খ। দাল। দাল হরফটি তিন আলিফ টেনে পড়বে। দাল। দালের উপরে একটি নুক্তা দিলে জাল। জাল হরফটি তিন আলিফ টেনে পড়বে এবং জিহ্বার আগা উপরের দুই দাঁতের সাথে লাগিয়ে পড়বে, যেভাবে আমরা সা উচ্চারণ করে পড়েছি। সবাই আমার ঠোঁটের দিকে খেয়াল করো, দেখো আমি কিভাবে বলি। জাল। র। র। জা। জা। র এবং জা দুইটি হরফ এক আলিফ টেনে পড়বে। সিন। সিন হরফটি তিন আলিফ টেনে পড়বে। একটা পাতলা আওয়াজ আসবে মুখের ভেতর থেকে। সিন। সিনের উপরে তিনটি নুক্তা দিলে কি হবে? শিন। শিন হরফটি মোটা আওয়াজ দিয়ে পড়বে এবং তিন আলিফ টেনে পড়বে। শিন। সদ হরফটি তিন আলিফ টেনে পড়বে। সদ। দদ হরফটি তিন আলিফ টেনে পড়বে। দদ। ত এক আলিফ টেনে পড়বে। ত। তর উপরে একটি নুক্তা দিলে জ হবে। জাল এবং সা আমরা যেভাবে জিহ্বার আগা দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করেছি সেভাবে আমরা জ উচ্চারণ করব। জ। জিহ্বার আগা দাঁতের সাথে হালকা আলতো করে লাগিয়ে দিব, চাপ দিব না, কামড় দিব না, হালকা করে লাগিয়ে দিব।
র, আইন। আইন হরফটি তেনা আলিফ টেনে পড়বে, কণ্ঠনালীর মাঝখান থেকে আওয়াজ নিয়ে আসবে, এভাবেই পড়বে। আইন। আইনের উপর একটি নুক্তা দিলে গইন হবে। গইন হরফটি তেনা আলিফ টেনে পড়বে। গইন। ফা, ফা। নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ করবে। দেখো সবাই আমার ঠোঁটের দিকে। ফা, কফ। কফ উচ্চারণ করার শেষে ফায়ের উচ্চারণ যেভাবে আমরা শেষ করেছি, কফের উচ্চারণও একই নিয়মেই শেষ হবে। কফ যখন শেষ করব তখন নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের সাথে লেগে যাবে। কফ, তিন আলিফ টেনে পড়বে। কাফ হরফটিও তিন আলিফ টেনে পড়বে। কাফ। কাপ বললে কাপ হবে, চায়ের কাপ হয়ে যাবে, কিন্তু এটা কি কয়েকারে কা ফ হবে। আর আমরা বাংলায় প এবং ফ পড়েছি, তো আমাদের ফ উচ্চারণ করতে হবে, প বলা যাবে না। কাফ। লাম হরফটি তিন আলিফ টেনে পড়বে। লাম। মিম হরফটিও তিন আলিফ টেনে পড়বে। মিম, চিকন করে আওয়াজ দিয়ে পড়বে। মেম বললে কিন্তু হবে না, কি বলতে হবে? মিম। নুন হরফটিও তিন আলিফ টেনে পড়তে হবে। সবাই খেয়াল করো আমার দিকে, দেখো আমি কিভাবে বলি। তুমি যদি নুন বলো তাহলে কিন্তু হবে না, কি বলতে হবে? আমার দিকে খেয়াল করো। ঠোঁট গোল করে ফেলবে, গোল করে সুন্দর করে আওয়াজ করবে। নুন, নুন। ওয়াও। ওয়াও হরফটি তিন আলিফ পড়বে। ওয়াও হরফটি উচ্চারণ করার শুরুতে এবং শেষে, শুরুতে মুখ গোল করে পড়বে এবং শেষে যখন হরফ শেষ করবে তখনও মুখ গোল থাকবে। সবাই খেয়াল করো আমার দিকে। ওয়াও, ওয়াও। হা, হা হরফটি এক আলিফ টেনে পড়বে। হা। হামজা, হামজা। এই হরফটি তাড়াতাড়ি পড়বে। হরফের উচ্চারণের মাধুর্যতা ঠিক রেখে হরফটি কি করবে? তাড়াতাড়ি পড়বে। এই হরফটি কোনো টান হবে না। হামজা। ইয়া, ইয়া হরফটি এক আলিফ টেনে পড়বে। ইয়া। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।